নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। বিগত বেশ কয়েকটি ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি ২৭টি নক্ষত্র ও মানুষের জীবনে তার প্রভাব নিয়ে। গত পর্বে আমরা জেনেছিলাম উত্তর ফাল্গুনী নক্ষত্রের দায়িত্ব ও স্থায়িত্ব নিয়ে। আজকের পর্বে আমরা জানব হস্তা নক্ষত্র, যা কর্মদক্ষতা, বুদ্ধিমত্তা ও কাজের নিপুণতার প্রতীক। তো প্রথমেই আসুন হস্তা নক্ষত্রের পরিচয় কি সেটা জেনে নিই। নক্ষত্র সংখ্যা ১৩তম, রাশি কন্যা, অধিপতি গ্রহ চন্দ্র, অধিষ্ঠাত্রী দেবতা সাবিত্রী, প্রতীক খোলা হাত, গুণ রাজসিক। হস্তা নক্ষত্র নির্দেশ করে কাজে পারদর্শিতা, বুদ্ধি ও দক্ষ ব্যবস্থাপনা। তো চলুন হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ব্যক্তিত্ব ও মানসিক গঠন কেমন হয় সেটা দেখে নিই। তো হস্তা নক্ষত্রের জন্মগ্রহণকারীরা সাধারণত অত্যন্ত বুদ্ধিমান ও দ্রুত শেখার ক্ষমতা রাখেন। কাজের প্রতি যত্নশীল ও নিখুঁত হন, বাস্তববাদী ও যুক্তিবাদী হন। পরিস্থিতি সামলাতে কিন্তু এরা দক্ষ। আর এদের নেতিবাচক দিক কোনগুলি? অতিরিক্ত বিশ্লেষণ করেন, কখনো কখনো কৌশলী বা চতুর হয়ে ওঠার চেষ্টা করেন, যেটা ওনাদের বিরুদ্ধেই যায়, এবং মানসিক অস্থিরতা। তো এরা হাতে কলমে কাজ করে সাফল্য অর্জন করে থাকেন। তো আসুন এরপরে আমরা হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মজীবন ও অর্থভাগ্য নিয়ে আলোচনা করি। হস্তা নক্ষত্রের জন্মগ্রহণকারীরা সফল হন চিকিৎসা, নার্সিং ও হেলথ কেয়ার, হস্তশিল্প, কারুশিল্প ও ডিজাইন, লেখা, সাংবাদিকতা ও গবেষণা, ব্যবসা, হিসাবরক্ষণ ও ব্যবস্থাপনায়। এদের জীবনে অর্থ আসে নিজের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে। এরপর আমরা আলোচনা করব হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের প্রেম, বিবাহ ও সম্পর্ক নিয়ে। হস্তা নক্ষত্রে জন্মগ্রহণকারীরা তাদের প্রেম, বিবাহ ও সম্পর্ক কেমন হয় না, সম্পর্কে বাস্তববাদী ও যত্নশীল হন। সঙ্গীর প্রয়োজন ভালোভাবে এনারা বোঝেন। প্রেম প্রকাশে সংযত, কিন্তু এনারা ভীষণভাবে গভীর হন। আর দাম্পত্য জীবনে অতিরিক্ত বিশ্লেষণ, আবেগ প্রকাশে সংকোচ, এগুলো কিন্তু এদের মধ্যে দেখা যায়। তো অতি অবশ্যই ওনারা যদি তার পার্টনারের সঙ্গে খোলামেলা মনোভাব নিয়ে মেশেন, তাহলে কিন্তু সম্পর্ককে সুন্দর করে। তো চলুন এরপর হস্তা নক্ষত্রের স্বাস্থ্য নিয়ে আলোচনা করি। তো হস্তা নক্ষত্রের জন্মগ্রহণকারীদের সম্ভাব্য যে সমস্যাগুলি, সেগুলি হচ্ছে স্নায়বিক সমস্যা, হাত, কবজি ও কাঁধে ব্যথা, মানসিক চাপ ও অনিদ্রা। যোগব্যায়াম, ধ্যান ও পর্যাপ্ত বিশ্রাম এনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। তো এরপর আমরা আলোচনা করব হস্তা নক্ষত্রের দোষ ও প্রতিকার নিয়ে। চন্দ্র দুর্বল হলে মানসিক অস্থিরতা ও সিদ্ধান্তহীনতা এদের মধ্যে দেখা দেয়। প্রতিকার
সোমবার সূর্যকে দুধ বা জল অর্ঘ্য দান করুন। ওং সোমায় নমঃ এই মন্ত্র জপ করুন। মায়ের সেবা ও সম্মান করুন। ধ্যান ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। তো হস্তা নক্ষত্র শেখায় নিজের হাতেই নিজের ভাগ্য গড়া যায়। দক্ষতা ও সচেতন কাজই জীবনের সাফল্যের চাবিকাঠি। তো আপনার যদি জন্ম হস্তা নক্ষত্রে হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই তা লিখুন। তো পরবর্তী পর্বে আমরা জানব চিত্রা নক্ষত্র ও তার সৃজনশীল ও রূপান্তরকারী শক্তি নিয়ে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর নিচের বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।